রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন, এজন্য সপ্তাহের শুরুতেই বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ভারতের সংবিধান অনুযায়ী কোনো এমএলএ সাংসদ হিসেবে নির্বাচিত হলে তাকে যে কোনো একটি পদ থেকে ইস্তফা দিতে হয়। এক ব্যক্তি একই সঙ্গে সাংসদ ও বিধায়ক পদে থাকতে পারেন না, ফলে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়ে যাওয়ার ইস্তফা দিতেই হতো। স্বাভাবিকভাবেই তার মুখ্যমন্ত্রীর পদও চলে যাওয়ার কথা, যদিও সংবিধান অনুযায়ী পরবর্তী মুখ্যমন্ত্রী ঠিক না হওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকতে পারেন নীতিশ। এখন প্রশ্ন হলো, কতদিন নীতিশ এই ভূমিকা পালন করবেন? সুযোগ রয়েছে অন্তত 6 মাস। নীতিশ রাজ্যের বিধানসভা কিংবা বিধান পরিষদের সদস্য না হয়েও মুখ্যমন্ত্রী থাকতে পারবেন, অর্থাৎ তিনি হতে পারেন সেই মুখ্যমন্ত্রী যিনি রাজ্যসভার সদস্য হয়েও কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন। এই সময়ের মধ্যে পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে নিতে হবে বিহারের এনডিএ সরকারকে। আর এখানেই দানা বেঁধেছে আরেক ঘটনা। এবার 4 কংগ্রেস বিধায়কের দলবদলের জল্পনা। তারা বিজেপিতে যোগ দিলে জেডিইউর সমর্থন ছাড়াই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলতে পারে বিজেপি, ফলে বিহার রাজনীতিতে আরও কোণঠাসা হয়ে পড়তে পারে নীতিশের দল। এখানে শেষ নয়, বিজেপি যেভাবে এগোচ্ছে তাতে আগামী দিনে জেডিইউর সমর্থন ছাড়াই বিহারে সংখ্যাগরিষ্ঠতাও জোগাড় করে ফেলতে পারে গেরুয়া শিবির। আর এই বিষয়টি নিয়ে নীতিশের দল জেডিইউর অন্দরে তীব্র ক্ষোভ দানা বেঁধেছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সদ্য বিহারে যে রাজ্যসভা নির্বাচন হয়েছে তাতে কংগ্রেসের 6 বিধায়কের 3 জন বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছেন। সূত্র বলছে এবার তারা সোজা বিজেপিতে যোগ দিতে চলেছেন। আসলে কংগ্রেস বিধানসভায় মাত্র 6 আসন জেতার পর এতটাই মুষড়ে পড়েছে, বিধায়ক দলের নেতা পর্যন্ত নির্ধারণ করতে পারেনি। ফলে কংগ্রেসের কোনো বিধায়ক যদি দলবদল করেন তাহলে দলত্যাগ বিরোধী আইনে পড়তে হবে না। শোনা গিয়েছে এই সুযোগ নিয়ে শুধু ওই 3 বিধায়ক নয়, আরও একজন কংগ্রেস বিধায়ক সরাসরি বিজেপিতে নাম লেখাতে পারেন। স্বাভাবিকভাবেই হাত শিবিরে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে বেশ চাপে নীতিশ কুমারের দল। এই মুহূর্তে বিহারে বিজেপি বিধায়ক 89 জন, এনডিএ জোটের অন্য শরিকদের 28 বিধায়কও তাদের সঙ্গে রয়েছে। ফলে নীতিশের দল জেডিইউ ছাড়া এই মুহূর্তে বিহার বিধানসভায় বিজেপি জোট দাঁড়িয়ে আছে ম্যাজিক ফিগার থেকে মাত্র 5 আসন দূরে। ওই 4 জন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিলে সেই দূরত্ব আরও কমবে। সেক্ষেত্রে বিজেপির জেডিইউ নির্ভরতা আরও অনেকটা কমে যাবে। এমনকি তেমন পরিস্থিতি হলে জেডিইউকে ছুঁড়ে ফেলে দিয়েও সরকার টিকিয়ে রাখতে পারবেন গেরুয়া শিবির। আসলে 2025 বিধানসভার ফল অনুযায়ী বিহারে বিজেপির দখলে রয়েছে 88 আসন, জেডিইউর দখলে রয়েছে 85 আসন, চিরাগ পাসওয়ান এলজিপি আর এর দখলে রয়েছে 19 আসন, জিতন মাঝির হামের দখলে 5, উপেন্দ্র কুশওয়ার আর এল এর দখলে রয়েছে 4 আসন। সব মিলিয়ে জেডিইউকে ছাড়াই বিজেপির হাতে রয়েছে 116 বিধায়কের সমর্থন। সেই সঙ্গে কংগ্রেসের 4 বিধায়ক বিজেপিতে যোগ দিলে সংখ্যাটা পৌঁছবে 120-তে। বিহারে ম্যাজিক ফিগার 122, অর্থাৎ আর 2 জন বিধায়কের সমর্থন জোগাড় করতে পারলেই প্রথমবার নীতিশ কুমারের দলকে ছাড়াই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে গেরুয়া শিবির। 2 বিধায়কের সমর্থন জোগাড় করাটা বিজেপির কাছে অন্তত বিরাট কোনো ব্যাপার নয়। ফলে প্রশ্ন উঠছেই, বিহারে পরবর্তী যে সরকার গঠন হতে চলেছে সেই সরকার কি নীতিশ কুমারকে ছুঁড়ে ফেলে দিতে পারে? দিন কয়েক আগে রাজনীতিতে এসেছেন নীতিশ পুত্র নিশান্ত। অনেকে মনে করছেন তিনি বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন, তবে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। বরং পাল্লা ভারী সম্রাট চৌধুরীর দিকে। বিজেপি বিধায়ক গত 2 বছর ধরে বিহারের উপমুখ্যমন্ত্রী। মাত্র 9 বছর আগে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন বিজেপি নেতা তথা বর্তমান উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। এমনটাই মোটের উপর ঠিক হয়ে রয়েছে পদ্ম শিবিরে। কিন্তু কবে তাকে মুখ্যমন্ত্রীর কুর্সি বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এগিয়ে দেবেন সে ব্যাপারে কোনো পক্ষই নিশ্চিত নয়। তবে এসব আলোচনার মাঝেই এবার রদবদলে তত্ত্ব বিহারের রাজনীতিতে ঘোরাফেরা করায় নয়া সমীকরণ তৈরি হয়েছে বিহারের রাজনীতিতে। প্রশ্ন, সরকার থেকে নীতিশ কুমারকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে কি না? হিসাব বলছে এখনই তেমন সম্ভাবনা নেই, কারণ বিহারে বিজেপি স্বাবলম্বী হয়ে গেলেও কেন্দ্রে এখনও বিজেপির সরকার চলছে জেডিইউর সমর্থনে। জাতীয় রাজনীতিতে ক্ষমতা ধরে রাখতে নীতিশের দলের সঙ্গে জোট রাখতেই হবে বিজেপিকে। তবে বিহারে বিজেপির এই শক্তি বৃদ্ধি তাদের জেডিইউ নির্ভরতা অনেকটাই কমালো। ফলে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী বাছাই এবং মন্ত্রিসভা বন্টনের ক্ষেত্রে জেডিইউর মতামতকে আরও সেভাবে গুরুত্ব দিতে বাধ্য হবে না গেরুয়া শিবির। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।